আমাকে আপনাকে রেখে আসবে, আমার আপনার বাবা যাবে না, আমার আপনার মা যাবে না, সন্তান যাবে না, ওই কবরের ভিতরে কে যাবে জোরে বলেন, একটু জোরে বলেন। আমার মায়ের ওই কবরের ভিতরে আমার সঙ্গী হবে আল্লাহ। এই জন্য এই পৃথিবীর জমিনে আমরা আল্লাহকে স্মরণ করব। আমার মায়ের উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দেয়া কান্না করে, আমার মায়ের সাহাবায়ে আমরা বলবো উসমান তুমি চোখের পানি ছেড়ে দেয়া কেন কান্না করো? এমনি উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার সামনে কবর রয়েছে, ওই কবরের মাটি আমাকে চাপ মারে নেই, আমি কান্না করি, আমি যেন কবরের ভিতরে বস্তুর জবাব দিতে পারি, এই জন্য আমি কান্না করি। আমার মায়ের উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের ভিতরে যাওয়ার জন্য কেমন হয়েছিল, আর আমার আপনার দুনিয়ার ভিতরে পয়রা দুনিয়ার ভিতরে নিমজ্জিত হয়ে গেছি, কবরের ভিতরে যাইব, প্রশ্নের জবাব কি দেব, ওই চিন্তা আমার আপনার নাই, জোরে বলে কিনা? আমার মায়েরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে গেল, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার বাবা একজন সাহাবী কবর খনন করে এমনি দিনান দিয়া বলে, কবর তুমি কত ভাগ্যবান, তোমার ভিতরে কাকে রেখে যাচ্ছি, এমনি ডাক দিয়া বলে এই কবর কোন মানুষকে চিনে না, মোল্লা হাসান হোসেনের আম্মা জানকে চিনে না, আলীর স্ত্রীকে চিনে না, এই কবর চিনে আমার। আমি আমনে যদি আমল করতে পারি, আমি আমনে যদি বড় কাজের সামান তৈরি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নাজাত দিয়ে দিবেন, বলেন দেখি নাজাত দিয়ে দিবেন, করে বললেন বিজ্ঞানা। বড় বলতেছে আমি কাউকে চিনি না, আমি চিনি শুধু আমল, আমি চিনি শুধু আমল, আমার ভিতরে যদি আমল নিয়ে আসো তাহলে আমার ভালো ব্যবহার দেখতে পারবে, আর যদি আমার ভিতরে আমল নিয়ে না আসো তাহলে আমার খারাপ ব্যবহার দেখতে পারবে। আমার বাইরে এই পৃথিবীর জমিনে আমার বাবা থাকতে পারে নাই, আমার দাদা থাকতে পারে নাই, আমি একদিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হব, আমার বাবার থাকতে পারে নাই, আমার দাদাও থাকতে পারে নাই, আমিও চলে যাবো কাজে, কি নিয়ে আল্লাহর সামনে রওনা হব, কি নিয়ে আমি আমার মালিকের সামনে যাব, ওই চিন্তা আমার আপনার করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ এখানে যারা আছে, এদের বাবা এই দুনিয়ার জমিনে নাই, জোরে বলেন ঠিক কিনা? আজকে বাবার ঘরে গিয়া দেখো, ওই ঘরের ভিতরে খাট ঠিকই পড়ে রয়েছে, কিন্তু বাবা নাই। মায়ের ঘরের ভিতরে যাও, মায়ের ঘরের ভিতরে গিয়ে দেখো ওই খাট ঠিকই পড়ে রয়েছে, আজকে মা নাই, কেউ বাবা বলে ডাক দেয় না। ওই দুনিয়ার মানুষরা তোমরা শোনো, আমার আপনার ওই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যেতে হবে, আমাদের সন্তানেরাও কান্না করবে, আমাদের আত্মীয় স্বজনেরাও কান্না করবে, কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি দ্বিতীয়বার কি পৃথিবীর জমিনে পাঠাইবে নাকি? জোরে বলেন পাঠাইবে না। আমার আপনারা আসল ঠিকানা হলো কবর, জোরে বলেন ঠিক কিনা? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, যার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনা
খোদার রহম পাবো, কার উসিলাই করবে ক্ষমা, আল্লাহ মেঘের ভাই, কোন জমিনের মাটি আমার হবে গোসল। বলেন জানি জানি না। আপনার শেষ গন্তব্য হচ্ছে কি? কবর। ওই কবরের ভিতরে আমার আপনার হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত বলে থাকতে হবে। আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন, আমার কোনো উপায় হবে? উপায় হবে না। এজন্য আমার আপনার সর্ব অবস্থায় চিন্তা করতে হবে যে আমাদের বাবাও থাকতে পারে নাই, আমাদের দাদাও থাকতে পারে নাই, আমরা ওই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, আল্লাহর দরবারে আমাদের দাঁড়াতে হবে। কিন্তু আমার কি আমল নেয়া আমার রবের সামনে দাঁড়াবো, ওই চিন্তা আমার আপনার করতে হবে। বলেন ঠিক কিনা? আজকে আমাদের ভিতরে দুনিয়ার চিন্তা হয়ে গেছে। আমরা চিন্তা করি কেমনে সম্পদ বাড়াবো, চিন্তা করি কেমনে আমরা টাকার মালিক হবো। বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার চিন্তা করতে হবে আমাদের সামনে রয়েছে কবর। ওই কবরের ভিতরে আমি কেমনে প্রশ্নের জবাব দিব, কেমনে আমার আপনার রবের দরবারে দাঁড়াবো, আমার আল্লাহ কি আমাকে নাজাত দিবে, ওই চিন্তা আমার আপনার করতে হবে। কারণ এই পৃথিবীর ভিতরে যত বড় লোক আছে আপনারাই বলেন, কেউ কি থাকতে পারছে? জোরে বলে থাকতে পারছে? থাকতে পারে নাই। আমার আপনার এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যেতে হবে। কিছু কিছু লোক আছে এই কোরআনের মাহফিল হয়ে গেছে, তাদের ভিতরে এলার্জি সৃষ্টি হয়ে গেছে, তারা মাহফিলে আসেও না, আবার মাহফিলের বিরুদ্ধে কথা বলে যে এসব মাহফিল দিচ্ছে কিসের জন্য। এসব উল্টাপাল্টা লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা আবু সাহেবের যুগেও ছিল, নমরুদের যুগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা কাউকে পরোয়া করবো না, আমরা একমাত্র ভয় করবো কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করে আমার আপনার জীবন যদি চলে যায়, জীবন দেবো দেখি না। আমি চাই তেলাওয়াত করছি, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা তুমি কিভাবে আমার কুফরি করো, ওয়া কুনতুম আমওয়াতা তোমরা তো মৃত ছিলে, ফাহইয়াকুম আল্লাহ তোমাদেরকে জীবন দান করছেন, আবার তোমাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু বরণ করে বলছেন। বলে ঠিক কিনা? আমার মায়ারা, আমি আপনি এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব। আমাদের পূর্বপুরুষেরা তারা এই পৃথিবীর জমিনে থাকতে পারে নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দেওয়ার জন্যে আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব। আল্লাহর নবী প্রত্যেকটা মানুষকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যেতে হবে, তোমার বিদায় হয়ে যেতে হবে। কান্না করার কোনো কারণ নাই। এমনিতে আমার পায়রা চুকির পানি ছেড়ে দেওয়ার জন্য বলে, আল্লাহর নবী গো আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার ভয় হয় ওই কবরের মাটি যদি আমাকে চাপ মারে, ওই কবরের মাটি যদি আমাকে চাপ মারে, এই বই আমি কান্না করি। আরেকটার কারণে কান্না করি, এই পৃথিবীর জমিন থেকে আপনাকে ছেড়ে আমি চলে যাবো। আপনার কাছে আপনার কাছে একটা চাওয়া, আপনার কাপড়ের কাপড় আমার কাপড়ের ভিতরে আপনার একটা জুব্বা মোবারক দিবেন নাকি? বলে অবশ্যই তোমার কাপড়ের ভিতরে আমার জুব্বা মোবারক দিয়ে দিব। আমার বাবা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যখন এই কথা বলে, এমনিতে আল্লাহর নবী প্রশ্ন করে, তুমি কেন তোমার কাপড়ের ভিতরে আমার জুব্বা মোবারক চাও? এমনিতে ডাক দেয়া বলে, আল্লাহর নবী গো এই কবরের ভিতরে মনতে নাকি রাজবে, আমাকে প্রশ্ন করবে, আমি কি জবাব দেব? আমি জানি না, আমার বড় ভয় হয়। অথচ আল্লাহ সালাম জানাইছে, কিনা বলেন বলিয়ার জিবরাইল খাদিজার কবরের ভিতরে ফেরেশতা কেন আসতেছে না? খাদিজার কবরের ভিতরে ফেরেশতা কেন আসে না? এমনিতে জিবরাইল নাম দেওয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
হাজার প্রশ্নের জবাব মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার কবরের প্রশ্ন নিয়ে কোনো চিন্তা নাই, জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা এই যে এখন আসছি, কিছুক্ষণ পরে এক সেকেন্ড ভরসা আপনার আছে, জোরে বলেন আছে না? আমার আপনার মৃত্যুর যন্ত্রণা কেমন হবে এইগুলো নিয়ে কেমন কোন চিন্তা আছে? মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, জোরে বলেন পারবো? মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। দাদা গেল, বাবা গেল, আর তো ফিরে আসলো না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না।